আমার নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের উপরে তুমি কবুল করে নাও। নবী এত দামি নবী, যার কোনো তুলনা নাই, সেই নবীও হেদায়েতের দোয়া করে। এজন্য হেদায়েত বড় কঠিন। আমি বক্তা হইছি, আমি মাওলানা হইছি, তবে হেদায়েত পাইছি কিনা বড় কঠিন কথা। আমি বড় ইমাম, আমি বড় খতিব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, কিন্তু আমি মিছা কথা কই, আমার জবান ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, তাহলে আমি মাওলানা হইছি ঠিক আছে, মানুষ হতে পারি না। আদমি ইনসাফ দে আহমদ জানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাসউদ রাগল বুনা বশত হি জামাস। আলেম সহজ, মানুষ সহজ। মাওলানা হইছি কিন্তু মানুষ হইতে পারি নাই। মাওলানা হইছি নামের মাওলানা, কাজের বেলায় দুর্বল। আমার মতো একজন আলেম উম্মতে দেখবে আর তার অন্তর সোজা করবে, আমল সোজা করবে, কিন্তু আমারই আমল তো সোজা নাই। আমারে দেখলে মানুষ সিসি করে না, ওই হুজুর ভালো না, কথা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, আছে না? এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা যারা হবে তারা আল্লাহকে বেশি ভয় করবেন। বলে কেমন? সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়িয়া বাম হাতে পানি পান করতেই পারে, কিন্তু একজন আলেম সে আল্লাহর ভয়ে বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ দুনিয়ার লোভে পড়িয়া নফসের ধোঁকায় বেপরদায় চলতে পারে, আড্ডা দিতে পারে, কিন্তু একজন আলেম আল্লাহর ভয় কখনো বেপরদায় চলবে না। একজন সাধারণ মানুষ আল্লাহর ভয় নাই, ধোঁকায় পড়িয়া শয়তানের ধোঁকায় গালি কাটতে পারে, কিন্তু একজন আলেম আল্লাহর মহব্বতে জীবন যাবে, গালি কখনো কাটবে না, কখনো ছাড়বে না, সুদের টাকা খাবে না, না খাইয়া থাকবে, জীবনে হারাম খাবে না। আর এই মানুষ আল্লাহ পাঠাইছেন মায়ের গর্ভ থেকে মানুষ, হ্যাঁ, আদম নবীর বংশে আসি মানুষ, কিন্তু এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কসম, আদম নবীর বংশে আসি এই হিসাবে মানুষ, এই পরিচয় জান্নাত নাই। নবী একদিন বলেন, হে আল্লাহ, আমার একটা নতুন জিকির শিখান যেটা কাউকে দেন নাই, নতুন। আল্লাহ কয়, মুসা, আমার ইসমে জাতের এই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ এটা তো কুরআন, এটা কি? এটা তো সব নবীরা করে, আমার একটা নতুন দাও। আল্লাহ কয়, হে মুসা, আসমান আর জমিনের ভেতরে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার এই ইসমে জাতের জিকিরের পাল্লা কালেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কালেমা পাল্লা অনেক অনেক ভারী হয়ে যাবে। এটা করতে কোনো ওযু লাগবে না। ওযু লাগবে? তবে বাথরুমে যেয়ে করেন, খবরদার। হাঁটতেছেন, জিকির, বসে আছেন, চালু করেন। ও আল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার রিজিক দাতা নাই, আমাকে সুস্থ করার তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার রিজিক দাতা নাই, তুমি ছাড়া আমার কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, তুমি ছাড়া আমার হায়াত বাড়ানোর কেউ নাই, তুমি ছাড়া আমার কল্যাণকামী কেউ নেই। বাস আল্লাহ, তুমি আমার আসল, তুমি আমার সব। এই নিয়তে খালি জিকির খালি করতে থাকবেন, করতে 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 জীবনের আপন বানাইবেন, মজা আসতে থাকবে, বরকত আসতে থাকবে। আর একটা তাবিজ হলো রাসূলের দরুদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপক্ষে দৈনিক 300 বার চেষ্টা করুন। কয়শো বার? না পারলে অন্তত 100 বার বলবেন। হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ? বিনা ওযু থেকে বলবেন। যখন বিছনায় ঘুমাইতে যাইবেন ওযু করে ঢুকবেন, বৈশা তাসবিহ হাতে নিয়ে 100 বার এটা বলবেন। সময় থাকলে নামাজেরটা বলবেন, আবার ওযু সহকারে ঘুমায় যাবেন, কান কাতে ঘুমাবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন দরুদের বরকতে দুনিয়ার সব বিপদ তো যাবেই, রাসূলের সাথে মোলাকাত হয়। আল্লাহ কবুল করুন। আমিন। আর কে বাসুদ আমেলে সল্লু মুদা আতেশে দোজখ শাওয়াত করওয়ায় হারাম। আল্লাহ যাতে খুশি, আমরা তাতে বেজার, আমরাও তাতে খুশি। আচ্ছা, হারুন রশিদের যুগে একজন পাগল ছিল, আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর। গোপালগঞ্জ একটা থানা জেলা আসেনি? আসেনি? ওই জেলার মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? ওই টুঙ্গিপাড়ায় রাজনীতির একজন নেতা আছে, আসেনি? সবাই সেই নেতার জিয়ারতের দল ঠিকের জন্য দলওয়ালারা দৌড়ায়, কিন্তু এর পাশে একজন আখিরাতের নেতা আছে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। জানে না কেউ, খবর নাই। যে শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানের নাম শুনছেন নি? ধমক দিয়া বলছিলেন, আইয়ুব খান টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। সেই শামসুল হক ফরিদপুরি বলেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব পাগল। সব কি পাগল? একটা মানুষও পাগল ছাড়া নাই। দেখছেন নি? বয়ান করব কই যাইতো, আয়াত কইছি হাদিস কইছি, ওদিকে ঢোকারই সময় হলো, সময় কইতেছে। সব পাগল। দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? কেউ সৌন্দর্যের পাগল, কেউ সম্মানের পাগল। যে যার পাগল সে তারে স্মরণ করে বেশি। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ বেশি করে। যে টাকার মহব্বত অন্তরে ঢুকেছো, নামাজে দাঁড়াইয়াও টাকা। যে ক্ষমতার মহব্বত অন্তরে ঢুকায়, ক্ষমতার পাগল হয়ে গেছে, ঘুমের ভিতরেও ক্ষমতা। চেয়ার গেল, চেয়ার যখন যাবে টেরও ভাবি না, চেয়ার যখন যাবে টেরও ভাবি না, জুতা নেওয়ারও টাইম হবে না, জোতা ধুইয়া দৌড়। যে নারীর পাগল 24 ঘন্টা নারী নারী নারী, যে বাড়ির পাগল সে 24 ঘন্টা বাড়ি বাড়ি বাড়ি। আর একদল পাগল আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আমার মাওলাকে পাওয়ার পাগল। যে লোকটা গাড়ির পাগল 24 ঘন্টা কি, যে নারীর পাগল 24 ঘন্টা নারী, যে আল্লাহর পাগল সে 24 ঘন্টা। জবানে তার আল্লাহ, চোখের মধ্যে আল্লাহ, কুদরত বুঝে খানা খায় আর আহ বলে আওয়াজ দেয়। এখানে দাঁড়ায় আছে, কি যেন দেখতেছে আর বলে আহ। কেমন সুন্দর আসমান, কেমন সুন্দর জমিন, কেমন সুন্দর গাছ, কেমন সুন্দর বাতাস। আর আল্লাহর নাম ওর জিহ্বায় না লাগলে দিলে সান্ত্বনা পায় না। এজন্য হাঁটতেছে চলতেছে শুধু মাওলার নামের জিকির চালু রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ। এই মুসলমান কইছে কি যে আল্লাহ নতুন চাই, আল্লাহ এটার দাম কত জানো নি? আসমান জমিন সব এক পালায় দিল এই জিকিরের সমান হবে। সব সময় জিকির আর দরুদের আমল কমপক্ষে 100 বার, পারলে 300 বার, পারলে 1000 বার। 1000 বার যদি কেউ দরুদ শরীফ পড়ে ঘুমায় প্রতিদিন, রহমতের নবী বলেন জান্নাতের খাতায় নাম না লেখার আগে ওর মরণ হবে না। তবে জেলাপি লাগবে না, জেলাপি ছাড়া দরুদ হয়নি। জেলাপিও গরম, দরুদও গরম। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ও ঘটনাটা হয়েছিল বাদশাহ হারুন রশিদের যুগে এক পাগল ছিল, বাহলুল। নাম কি? বাহলুল পাগল, আল্লাহর পাগল। কার পাগল? তুফান আসছে, তুফান কি আসছে? মনে করেন দক্ষিণ দিয়ে তুফানে ঠেলা দিছে, এমন জোরে বাড়ি ফালায় দিবেন। বাহলুলের বউকে একটু ঠেক দাও না, হে উত্তর দিকতে দিবেন। একটা বাস লইয়া আবার দক্ষিণ দিয়ে হেও ডাক্তার ডাক দিয়ে ব্যবহার কি ভাগল, তুমি মাওলার ভাগল। কোনদিন আমি আল্লাহর সাথে পাল্লা দেই নাই। আল্লাহ যেদিকে পালাইতে চায়, আল্লাহ যেদিকে, আমিও সেদিকে। আল্লাহ বৃষ্টি দিয়ে যদি আমরা খুশি থাকি, আমরাও খুশি। কি প্রচন্ড বৃষ্টি হবে, জন্য কি নামাজ বন্ধ থাকবে? বৃষ্টি বুঝি না, কাদা বুঝি না, কপালের সেজদা আমার মালিকের কদমে দিতে মোটেও আমাদের কেউ বাধা দিয়ে ফিরাতে পারবে। আল্লাহ দিতেছেন বান্দার সব খায়ের জন্য, কল্যাণের জন্য। আমার একটু অসুবিধা হইতেছে, কিন্তু আল্লাহ এটা আবার পোষায় দিল। এটাকে বলে নিয়ামুল বদল। এক নিয়ামতের পরিবর্তে কি আর এক নিয়ামত আল্লাহ দিয়ে দিবেন, তখন খুশি হইবেন যে না, আল্লাহ আমার অনেক কিছু দিচ্ছেন। ধৈর্য ধরতে হবে। যারা আয়োজন করছেন, আল্লাহ তাদেরকে নিয়ামুল বদল দান করেন। যারা কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও দান করেন। তো যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং সত্যবাদী যারা আমার গোলাম আছে তাদেরকে বন্ধু বানাইয়া চলো। আয়াতের তরজমা। নবীজি হাদিসের মধ্যে বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে, বিনয়ী করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ মর্যাদা কি মনে করলে? নিজেরে ছোট মনে করলে। নিজেরে ছোট মনে করলে আল্লাহ মর্যাদা কমান না বাড়ান? मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो किताना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে গড়ে দাও বিলীন। বড় ডাক্তার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও, না হয় বড় ডাক্তার হওয়া যাবে না। বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও, একজন লেখাপড়া সার্টিফিকেট থাকলেই হবে না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যাইয়া সময় লাগাও। বড়দের কাছে সময় লাগাও তো বড় হওয়া যাবে। ঠিক আখিরাতের লাইনে যদি নিজেকে ধন্য করতে চাও, জমিনে আল্লাহর কিছু ধন্য গোলাম আছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করো, তাহলে আল্লাহ তোমাকে ধন্য বানিয়ে দিবেন। বড়দের সাথে সময় লাগাও, আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবেন। বড়দের কাছে সময় দিলে
তাদের সোহবতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, সে নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। তাহলে বড় মনে করা এটা মুমিনের কথা না ইবলিসের? এক নাম্বার 2, আমরা বড় মনে করব কেন? আচ্ছা, বড় মনে করার কিছু তো পুঁজি লাগে। কি লাগে? আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা কারো কাছে নাই, সেক্ষেত্রে আমি বড়। সেক্ষেত্রে কি? কিন্তু আপনার আমার কাছে এমন কিছু আসেনি যেটা আরেকজনের কাছে নাই। মানুষ বড় মনে করে টাকা, আমার টাকা, আমি টাকাওয়ালা বড়, ক্ষমতার পাওয়ার বড়, সৌন্দর্য বড়। না, মাদারীপুরের টাকাওয়ালার বড়ত্ব ঢাকা বড় টাকাওয়ালার সামনে টিকবে না। হ্যাঁ, আরো বড় লোক আছে, আছে না নাই? আবার ঢাকাওয়ালা বড় লোকের বড় লোকগিরি ইন্ডিয়ার বড় লোকের সামনে টিকবে না, টিকবে? আবার ইন্ডিয়ার ওয়ালার বড়গিরি আমেরিকা রাশিয়ায়, সারা দুনিয়ার বড়ত্বর বড়গিরি আমার আল্লাহর কাছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ওয়াতাওয়াক্কুল মিকু বিহার সুবশার বিরাসানাত রিজকে তু আজলাম জুজবা আকজি সে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দরজু লাজা। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। টাকাওয়ালার বড়ত্ব টিকে না, ক্ষমতার বাহাদুরি বড়ত্ব টিকে না। নমরুদ পরে তিনি করিও টিকতে পারে নাই, একটা মশার সামনে সারেন্ডার। ফেরাউন আল্লাহর থেকে নিজের বড় খোদা দাবি করলো। শুধু খোদা না বড়? আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। সেই বড় খোদা এক সময় লোহিত সাগরের পানিতে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। আল্লাহ কয়, বড় দাবি তো আমি করতে পারি, কারণ আমার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আমার অর্থের মতো কারো অর্থ নাই। আমি আল্লাহ হলাম ধনী, আর তোমরা সবাই ফকির। আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা প্রশংসিত ধনী না, বেজাইলা ধনী। কি ধনী? দশতলা বিল্ডিং উড়াইছে, কত সুন্দর, কিন্তু সুন্দর কেউ কয় না, কয় সুদের টাকার বিল্ডিং। কেউ সুন্দর কয় না, ঠিক নেই? ধনী মানুষ মসজিদে 50 লক্ষ টাকা দিছে, হয় এত সুন্দর দিন, কয় না না, চায়ের দোকানে বয়ে ব্যবহার চাপাবাজি করে আমার টাকার মসজিদ। আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার ধনীরা সব প্রশংসিত না, কলঙ্কিত ধনী। যা দেয় ইনারে সাফা দিয়া জাল মিটায় দেয়, কুশল করে দেয়। দেয় 5 টাকা, জাল মিটায় 50,000 টাকা। এই জন্য ইসলাম বড় কঠিন, আবার বড় সহজ। হারাম টাকা যদি কেউ দান করে, জেনে শুনে দান করা হারাম, যাইনা শুনে হারাম টাকা নেওয়াও হারাম। আমি যদি জানি লোকটা সুদের টাকা দেয়, না হারাম। সুদের টাকা, হারাম টাকা দান করা হারাম। দান করা, দান করলেও কোনো সওয়াব পাবে না। দুনিয়াতে আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন, তারা সুদের সাথে জড়িত সুদখোর।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, তুমি আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি কামেল মুমিন হতে চাও। যদি এরপর গাদ্দারি করে ওই পথে যাও, রেডি থাক, আমি আল্লাহ আর আমার রাসূল তোর সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। কারণ তোর মতো পাপী দুনিয়ায় নাই। তুই কেমন পাপী? তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 তোর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। তোরে আমি এমনি ছাড়ুম না, তোরে মরার আগে মাইরা ফেলাবো। মরার আগে মানে কি? মরবে না, ঠ্যাং ভাঙবো, পাও ভাঙবো, তোর মাইয়ার কিডনি খাবো। মরার আগে তোরে মারবো। মরার আগে দেখবি ছেলে পাও ভেঙে ফেলেছে, মেয়েটার কিডনি নষ্ট, দোকানে আগুন লাগছে, বাড়ির মধ্যে ডাকাত। এইভাবে একের পর এক তোরে ধইরা আমি আল্লাহ পাই না কিয়ামতের ময়দানে তোরে এমন ভাবে ধরবো, পালাবার কোনো সুযোগ পাবি না। দুনিয়াতেও তোর সম্মান আর শান্তি নাই, পরকালেও নাই। তুই জীবন ভর যত হারাম কামাই করবি, হারামের পথে চলবি, তোর নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াতের সওয়াব পাবি না। বাইতুল্লাহ 50 বার যদি গিয়া হজ করো, একবারের হজও কবুল হবে না। তুই জীবনে যত মোনাজাত দিবি, একটা মোনাজাতও কবুল হবে না। এই জন্য ইবাদতের এক নাম্বার শর্ত হালাল খানা। কি খানা? হালাল খানা। একজন বুজুর্গের ঘটনা আমাদের মুরব্বীদের মুখে শুনছি। এক আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি তো পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ি। বিবি সাহেবা বলে, তো আমার বাম হাতের কামাই, যায় নামাজ বিছাইয়া পানিতে নামাজ পড়ি, আমি ডুবি না, তোমার কামাই মানিকা কালকে টের ভাইবা। আগামীকাল যখন গেছে যায় নামাজ দিয়ে দাঁড়ানোর আগে যায় নামাজ ডুইবা গেছে। দৌড়াইয়া কয়, বিবি কেন কারিশমা তুমি দেখাইলা? কয়, কোন কারিশমা না, রহমতের নবীর মত আমি বাথরুমে যাইয়া পরিষ্কার হইয়া ওযু সহ খানা পাকায় খাওয়াই, কিন্তু আজকে আমি বিনা ওযুতে খানা খাওয়াইছি, এই কারণে তোমার বরকত হয়ে গেছে। কয়জন আজি সাহেব, কয়জন ফিসাবের মুরিদ, কয়জন তাবলীগওয়ালা, কয়জন তাহাজ্জুদওয়ালা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বউ ওযু ছাড়া পাকায় না? আমার বউ তো পাকাই না, পাকায় তো কাজের মাইয়া। কারণ চৌধুরী বংশের বউ আনছি, ইনারে আগুনের কাছে নেওয়া যাবে না, চেহারা ঝলসে যাবে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বড় মনে করা যাবে। এবার টাকার বড় বাপ, ক্ষমতার বড় বাপ। এবার আসেন আমার শিক্ষার বড়, আমার ইলম ওয়ালা, আমি ইলমের মালিক, আমার কণ্ঠ বড় সুন্দর। তুই সুন্দর নিয়ে তো বাহাদুরি কেন কর? তোর থেকে হাজার 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 কোটি সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন দাউদ আলাইহিস সালামকে। আমার রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত শোনাবেন, দাউদ নবীর দিয়া কণ্ঠ লাগায় তেলাওয়াত শোনাবেন। অতএব বুঝে গেল আমার উপরে আরেকজন আছে, আমি বড় দাবি করার কিছুই নাই। আমি বড় মাওলানা, বড় মুফতি, বড় ইলমওয়ালা, বড় প্রিন্সিপাল, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির। আল্লাহর কসম, আমি যত বড় ইলমওয়ালা দাবি করি না কেন, আমি এই যে বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম ছিলেন যারা, হাটহাজারীর হুজুর মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মেখল মাদ্রাসা, এদের হাজার ভাগের এক ভাগ হতে পারবো না, যতই এলেমের বাহাদুরি করি। আমি যত মুফতি দাবি করি না কেন, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হাজার ভাগের এক ভাগ হওয়া যাবে না।
আমি যত বড় মুহাদ্দিস বইলা বাহাদুরি করি, অহংকারী করি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের হাজার ভাগের এক ভাগ হওয়া যাবে না? যাবে? আমি যত বড় পীর দাবি করি না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর সমান হওয়া যাবে? যাবে না। আবার তাদের যদি এক জায়গায় করি, তারা সাহাবাদের সমান হতে পারবে না? পারবে? যত আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আল-বেসানি, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কাসিম নানতবী, রশিদ আহমদ গঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, কেমন আনোয়ার শাহ কাশ্মীরি একটা কথা একবার শুনলে 40 বছরে ভুলতেন না। জিন্না মানুষ, হ্যাঁ, জিনের পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি? জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি, কিন্তু তুমি সেই দাম অনুযায়ী চলো। আর যদি নিজে নিজে তোমার দাম নষ্ট করে ফেলো, তখন তুমি আর মানুষ থাকতে পারো সুরতে, কিন্তু তুমি কুকুরের চেয়েও বড় খারাপ। وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিনেরাও জাহান্নামে যাবে। অধিকাংশ মানে কি, অল্প না বেশি? মানুষরা কই যাইব? শান্তির জায়গা না অশান্তি? কেন যাবে? মানুষ এত দামি, এরা জাহান্নামে যাবে কেন? আমি তাদের একটা কলম দিছি, ফিকির কইরা কইরা আল্লাহর হুকুম মানবে, ফিকিরি করে না। আমি তাদের চক্ষু দিলাম দেখার জন্য, যা দেখতে বলেছি তা দেখে না। মা বাবারে দেখবি, চোখের হক আদায় করবি, সওয়াব। এই দুই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবা, সওয়াব। এই চোখ দিয়ে তুমি আল্লাহ খাঁটি ওলিদের দেখবা, সওয়াব। এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখবা, সওয়াব। তুমি মা দেখো না, বাবা দেখো না, আল্লাহ দেখো না, বরং সারাটা রাত মোবাইলে দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে কাটাইতেছো। অথচ তোরে আমি এত আদর কইরা বানাইয়া তোর জীবনটা সফলতায় নিতে গিয়া সূর্যরে গোলাপ বানায় দিলাম। তোর এত বিশাল পাওয়ারওয়ালা সূর্য তোর মতো একটা ক্ষুদ্র বান্দার গোলাম, বিশাল বাতাস তোর গোলাম বানায় দিলাম, পানি তোর জন্য ফ্রি দিয়ে দিলাম, তোর যখন লাগবে পান কর। চন্দ্রকে তোর গোলাম বানায় দিলাম, শক্তিশালী গরুটা তোর গোলাম বানায় দিলাম। একটা দুধের গাভী 20 কেজি দুধ দেয়, টেনে টেনে ঘরে নিয়ে যাও। যদি মেজাজটা গরম করে বলে গরু গাভী বলে তোরে দুধ দিব না, বিনিময় লাঠি দিব, দুনিয়ার কোনো মানুষ দুধ দিতে পারবে না। কিন্তু এই শক্তিশালী গরুটা তোর গোলামি করে। মশা তোর গোলাম, পিপিলিকা তোর গোলাম, শক্তিশালী বাঘ তোর গোলাম, সাপ তোর গোলাম। যে কারণে মানুষ বাঘের বশ করে চলে, সাপের বশ করে চলে। মানুষের গোলাম। তুই কার গোলাম? হ্যাঁ, তুই হবি আল্লাহর গোলাম। কিন্তু না, তোর পেছনে সূর্য কাজে লাগায় দিলাম, সূর্য কাজ করে, তোর পেছনে চাঁদ কাজ করে, আসমান কাজ করে, জমিন কাজ করে। একমাত্র মাকসাদ তুই আল্লাহর গোলামি করবি। কিন্তু না, আযান হইল শুনছো, মসজিদে যাও না, বরং আরো বাহাদুরি করে বলো নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এইভাবে একটা একটা করে না ফরমানি যখন করো, তোর মতো নিমক হারামের জাহান্নামে না দিয়া কারে দিব? তোর মতো নিমক হারাম করে না দিয়া কাকে জাহান্নামে দিব? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এদের চোখ আছে, দেখতে বলছি দেখে না, এদের কান আছে, শুনতে বলছি শুনে না। শুনে না মানি বা কোরআনের আওয়াজ শুনতে বলছি, মা বাবার কথা শুনবে, আলেমদের কথা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, শুনে না। হেডফোন লাগাইয়া 24 ঘন্টা শুধু গান আর গান।
আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার বয়ানে হেদায়েতের গ্যারান্টি আছে? আর আমি পাকদান পৃথিবীর সব মানুষের বয়ান, রহমতের নবীর বয়ানে কি ভেজাল আছে কি? কেমন মায়ার নবী আমার, কেমন কণ্ঠ নবীজি, কেমন চেহারা, এক নজর তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। সেই নবীকে 13টা বছর আবু জাহাল দেখলো, বয়ান শুনলো, কালেমা বলছে। আর 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীর মাথা কাটার জন্য যাইয়া কালেমা রশি গলায় লাগায় ফেললো। কে কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি চাইলে কাউকে হেদায়েত দিব, আর আমি যদি চাই না দিব না, সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বি, কোনো মুর্শিদও পাবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত বড় কঠিন এক নিয়ামত। আমার নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের উপরে তুমি কবুল করে নাও। নবী এত দামি নবী, যার কোনো তুলনা নাই, সেই নবীও হেদায়েতের দোয়া করে। এজন্য হেদায়েত বড় কঠিন। আমি বক্তা হইছি, আমি মাওলানা হইছি, তবে হেদায়েত পাইছি কিনা বড় কঠিন কথা। আমি বড় ইমাম, আমি বড় খতিব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, কিন্তু আমি মিছা কথা কই, আমার জবান ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, তাহলে আমি মাওলানা হইছি ঠিক আছে, মানুষ হতে পারি না। আদমি ইনসাফ দে আহমদ জানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমা সৌদরা কর বুনা বশত হি সমাজ। আলেম সহজ, মানুষ সহজ। মাওলানা হইছি কিন্তু মানুষ হইতে পারি নাই। মাওলানা হইছি নামের মাওলানা, কাজের বেলায় দুর্বল। আমার মতো একজন আলেম উম্মতে দেখবে আর তার অন্তর সোজা করবে, আমল সোজা করবে, কিন্তু আমারই আমল তো সোজা নাই। আমারে দেখলে মানুষ সিসি করে না, ওই হুজুর ভালো না, কথা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, আছে না? এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা যারা হবে তারা আল্লাহকে বেশি ভয় করবেন। বলে কেমন? সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়িয়া বাম হাতে পানি পান করতেই পারে, কিন্তু একজন আলেম সে আল্লাহর ভয়ে বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ দুনিয়ার লোভে পড়িয়া নফসের ধোঁকায় বেপরদায় চলতে পারে, আড্ডা দিতে পারে, কিন্তু একজন আলেম আল্লাহর ভয় কখনো বেপরদায় চলবে না। একজন সাধারণ মানুষ আল্লাহর ভয় নাই, ধোঁকায় পড়িয়া শয়তানের ধোঁকায় গালি কাটতে পারে, কিন্তু একজন আলেম আল্লাহর মহব্বতে জীবন যাবে, গালি কখনো কাটবে না, কখনো ছাড়বে না, সুদের টাকা খাবে না, না খাইয়া থাকবে, জীবনে হারাম খাবে না। আর এই মানুষ আল্লাহ পাঠাইছেন মায়ের গর্ভ থেকে মানুষ। হ্যাঁ, আদম নবীর বংশে আসি মানুষ, কিন্তু এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কসম, আদম নবীর বংশে আসি এই হিসাবে মানুষ, এই পরিচয় জান্নাত নাই। আব্বা জানের ঔরসে আসি, আমার আব্বা বড় মুসলিম, বড় হুজুর, এই পরিচয় জান্নাত নাই। আমাকে আসল মানুষ হতে হবে।
আমি আদম নবীর মানুষ, এটা আসল না। আমি যে আব্বার ঔরসে আছি, এটাও আসল পরিচয় না। আসল পরিচয় হলো আমি গুণের মানুষ হতে হবে। গুণের মানুষ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ যেই জিনিসটা যে কাজের জন্য বানাইছি, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য না, কাজের জন্য। কাজ কি? আওয়াজ দেওয়া। কাজ কি? মাইক যদি আওয়াজ দেয়, এটাই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে অন্ধকার করার জন্য, দেওয়ার জন্য। আলো দেওয়া বাতির গুণ। ঘড়ি বানাইছে টাইম উল্টা পাল্টা দেওয়ার জন্য, সঠিক টাইম দিবে, এটা ঘড়ির গুণ। যদি মাইক সাউন্ড ঠিক মতো না দেয়, বলবেটারে ফেলে ভেঙে দে, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙে ফেল, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম ঠিক মতো না দেয়, ভেঙে ফেলো, এটা গুণের বাতি না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। বুঝে না? এখনো বুঝে না? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়ির গুণ কি? টাইম দেওয়া। পাখার গুণ কি? বাতাস দেওয়া। মানুষ আল্লাহ বানাইছেন কেন? কোন কাজের জন্য বানাইছেন? ওই কাজ হলো মানুষের গুণ। মানুষ বানাইছেন কেন? বিড়ি টানার জন্য, গাঁজা খাওয়ার জন্য, চুরি ডাকাতি করার জন্য, মানুষের জবাই করার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত মিস্তে মকসুদ আজ্জা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদত কি? 24 ঘন্টা মসজিদে থাকবেন, তাসবিহ টানবেন, জিকির করবেন, আর ওই রাতে গিয়ে ঘুমাবেন, আর দিনে রোজা রাখবেন। এটা রাজনীতি করা ইবাদত, ঘুমানো ইবাদত, কাফেরের বিরুদ্ধে আন্দোলন করা ইবাদত। ইবাদত না? নবীজি রাজনীতি করেন না? আবু বকর রাষ্ট্রের চালাক নাই? রাজনীতি বলতে কি বুঝেন? রাষ্ট্র চালানো না? কিন্তু ইসলামের রাজনীতি আপনার মতো পচা না যে আপনি খাবেন আর কেউ খাবে না, এটা না। রহমতের নবীর রাজনীতি নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়, নিজে কষ্ট করে অন্যকে কষ্ট দেয় না। নবীর রাজনীতি নীতি হলো নীতির রাজা। রাজনীতি মানে কি? মানে সব থেকে উত্তম নীতি। রহমতের নবীর নীতি কত সুন্দর। 63 বছর হায়াতে রহমতের নবী কেউ টাকা দিতেন নাই। এটা হলো বড় নীতি। নবী কোনদিন কারো সাথে একটা মিথ্যা কথা বলেন নাই, এটা বড় নীতি। নবী কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। হাজারো গালি নবীকে দিছে, নবী গালির জবাব দেন নাই। রহমতের নবী। আবু বকরের রাজনীতি কেমন? দুনিয়ায় সব ধান্দাবাজি আর দুর্নীতি, আর আবু বকরের রাজনীতি। রাষ্ট্র চালায় আবু বকর। বিবি সাহেব একদিন কয়, আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? কারে কয়? আবু বকর ক্ষমতার এখন মূল জায়গায় বসা, দেখছেন কত বাবা। আবু বকর কয়, বিবি মাফ করে দেও, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। রাষ্ট্র পরিচালনা করে, বিবি মিষ্টি খাইতে চায়, পৌঁছাইছে, তা করে লতু দেব। আবু বকর বলে, আমার কাছে টাকা নাই। বিবিও চুপ হয়ে গেলেন। দীর্ঘ কয়েক মাস পরে কিছু টাকা রেডি কইরা আবু বকরের হাতে দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, এই টাকা দিলাম, টাকা দিয়ে মিষ্টি কিনে দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আমরা বউরা যদি গোপনে কিছু দেয়, আমরা কবু যে দোয়া করি আরো আনবি, ভাগে ভাগে আনবি, বাবার পকেট থেকে মায়ের পকেট থেকে নিয়ে আসবি।
ঠিক নি? আর আবু বকর কয় বলো তুমি টাকা পাইছো কই? বিবি কি কয় শুনেন। আবু বকরের স্ত্রী থেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে মাসে মাসে রাষ্ট্র পরিচালনা কইরা রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন নেন, ওই বেতনের কিছু টাকা জমাইয়া আমি আলাদা রাখছি সেই টাকা। এবার বুঝেন আবু বকর কি কয়। তাহলে তো বোঝা গেল আমি যে বেতন পাই সেই বেতন দিয়ে যে সংসার চলে, তবে এই টাকাগুলো না হইলেও আমার সংসার। তাহলে আগামী মাস থেকে এই টাকা বেতন থেকে কমায় নিব। আগামী মাস থেকে আগামী মাস হতে এই বেতনের এই টাকাগুলো আমি কমাইয়া নিব। আর এই টাকা কি কোনো সব জমাইছো, এগুলো দান করে দিলাম। কি করে দিলাম? আর কে দারত ও ফিরাত দারতিল মাদান জান্নাতুল মাওয়া তেরাতু রামাকা। তাহলে মানুষের গুণ কি? গেছে বুঝলে গেছে। মানুষের গুণ কি? ইবাদত করা। ঘুমাবেন ইবাদত, খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, বের হবেন ইবাদত, কাউকে মহব্বত করবেন ইবাদত, মহব্বত করবেন না ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত। তবে হতে হবে আল্লাহর জন্য, নবীর তরিকা। কার জন্য? আল্লাহর জন্য। কার তরিকায়? নবীজির তরিকায়। নবীর তরিকা ছাড়া খানা খাবেন ইবাদত হবে না। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও হবে না, রোজা রাখলেও হবে না। সবগুলো কার তরিকায়? মদিনাওয়ালা নবীর তরিকায় করতে হবে। নবীর তরিকায় রোজা রাখবেন ইবাদত, নবীর তরিকায় রোজা রাখবেন না ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন না ইবাদত। বেনামাজি শুনে খুশি না যে এতদিন শুনছি নামাজ লাগবে, এখনকার নামাজ না পড়াও বলে ইবাদত। কথা আমরা জান্নাত পেয়ে গেছি না? বুঝতে হবে নামাজ না পড়া নবীর তরিকা মতো হতে হবে। বলে কেমনে? কয় সূর্য যখন ডুবে তখন নামাজ চলবে না। সবাই রোজা রাখছে রমজানে, খুশির খেলায় যদি কেউ ঈদের দিনও রাখে হবে সওয়াব? কেন হবে না? নবীর তরিকায় মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাতে যাইয়া চিন্তা করে বেজোর হইয়া লাভ কি? আল্লাহরে আরো 2টা সেজদা বাড়ায়া জোর বানায় 4 রাকাত করি হবে? শুধু কি 1 রাকাত বাদ যাবে না সব? আল্লাহর আইন হলো কানে ধর, আবার খানা এখানে ধর। বেয়াদবি করলি কেন? আবার নতুন কইরা নামাজ পড় কানে লইয়া। এই মানুষ অন্যায় করলে কানে ধরায় না? আল্লাহ কয় আমার কাছে তুই যে কান ধরছস, এটা তোর নত হওয়ার প্রথম শিক্ষা। কানে ধইরা স্বীকার কর আমি যে নিজেরে বড় মনে করছিলাম, কিচ্ছু না, মাওলা মাপ চাই। আল্লাহু আল্লাহ তুমি বড়, আমি কিচ্ছু না। একটা পৃথিবীকে আর মূল্য আছে আমার নাই, যদি আমি মানুষ হতে না পারি। জার্মানের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, বাবা মানুষ যদি আমারে ফুলের মালা লাগায় আর আল্লাহ যদি আমারে ক্ষমা না দেয় কোনো লাভ হবে না। আর মানুষ যদি আমারে ধিক্কার দেয়, গালি দেয়, আর আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমার মানুষের গালিতে কিছু আসবেও না, যাবেও না। তাহলে ইবাদত কইরা গুণের মানুষ হইলে বিনা হিসাবে জান্নাত। কপাল খারাপ, ইবাদত করার নিয়ম আছে না? নিয়ম আছে কোরআন হাদিসে, নাকি আপনার মোবাইলে? কোথায় আছে? কিন্তু আপনি কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে জানেন না, এখন কি করবেন? আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বিশ্বস্ত বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দা, যারা সততার উপরে চলে, তা শুধু মুখে না, কাজে সততা, লেনদেনে সততা, আমলে সততা। সততার একমাত্র আর অর্থ হলো ইখলাস। কি? যা করে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, সব আমার আল্লাহর জন্য করে। আল্লাহর মুহাব্বত নিয়ে যারা আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন বিনা হিসাবে।
অতএব ইবাদত করিয়া মনের মানুষ যদি হতে চায়, উলামায়ে কেরাম সারা কিয়ামতের আগে দ্বিতীয় কোন আমাদের মুরব্বি আসবে না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবিঈন আসবেন না। আমরা ইবাদতের নিয়ম শিখতে হলে উলামায়ে কেরামের পিছনে চলতে হবে, তাদের বন্ধু বানাইয়া তাদের থেকে আমল শিখে নবীর তরিকায় চলতে হবে।